নমস্কার বন্ধুরা, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বাঙালি মানেই হলো ভ্রমণপ্রেমী। তো চলুন ঘুরে আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আজকের ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে যাবেন, এন্ট্রি ফি কত এবং কি কি দেখবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই বলি আপনারা কিভাবে যাবেন। আপনারা হাওড়া স্টেশন থেকে বাসে করে আসতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আপনারা আসতে পারবেন কবি সুভাষের মেট্রো ধরে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সদন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রবেশ মূল্য হলো 50 টাকা। শুধু বাগানের প্রবেশ মূল্য 30 টাকা এবং বাগান এবং গ্যালারি প্রদর্শনের প্রবেশ মূল্য হলো 50 টাকা এবং বিদেশিদের জন্য 500 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে অবস্থিত। এটি মার্বেলের স্মৃতিস্তম্ভ। এটি বড় সাদা মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি, যেটি 1906 থেকে 1921 সালের মধ্যে তৈরি হয়েছিল। ভিক্টোরিয়া গিয়ে এই মার্বেল পাথরের উপর দিয়ে হাঁটতে তো আমার খুবই ভালো লাগে। কে কে ভিক্টোরিয়া গেছো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 64 একর জমির উপর বিস্তৃত আছে, যেটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এটি 100 বছরেরও বেশি সময় ধরে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারি খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, আর বাগান খোলা থাকে সকাল 5:30 থেকে বিকাল 6:30 অবধি। সোমবার ভিক্টোরিয়া গ্যালারি বন্ধ থাকে। আপনি যদি সোমবার আসেন তাহলে ভিক্টোরিয়ার গ্যালারি আপনি পরিদর্শন করতে পারবেন না, কিন্তু আপনি বাগান পরিদর্শন করতে পারবেন। প্রথমে গিয়েই আমার পুচকু সোনার সাথে একটা ছবি তুলে নিলাম। এই স্মৃতিসৌধটি সত্যি আকর্ষণীয়, এর গঠন কার্য নিখুঁত ও অতুলনীয়। গ্যালারিতে প্রবেশ করার জন্য আমরা প্রথমে ব্যাগ চেকিং করিয়ে নিলাম, নিয়ে আমরা গ্যালারির ভিতরে প্রবেশ করে নিলাম। এখানে আপনি বাগানে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু গ্যালারিতে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই গ্যালারিতে 25টি মোট গ্যালারি আছে এবং এক একটি গ্যালারিতে এক একটি জিনিস রাখা আছে, যেমন জাতীয় নেতার গ্যালারি, রাজকীয় গ্যালারি, প্রতিকৃতি গ্যালারি, অস্ত্র অস্ত্রাগার গ্যালারি, আরও অনেক ধরনের গ্যালারি আছে। চলুন ঘুরে দেখি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর আমার সাথে আপনারাও দেখতে থাকুন। এই গ্যালারিতে বিভিন্ন অস্ত্রশস্ত্র, পিস্তল, রাইফেল, রানীর পোশাক, অনেক কিছু আজও সংরক্ষিত রাখা আছে এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের তাদের ছবি এবং তাদের সম্বন্ধে কিছু তথ্যও এখানে সংরক্ষিত রাখা রয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শন করে আমার তো খুবই ভালো লাগলো। যেই দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তার অপোজিট সাইডেই আছে এক্সিট দরজা। এরপর আমরা এক্সিট দরজা দিয়ে বাইরে চলে এলাম। একটা কথা বলে রাখি, আপনারা যদি 4 হুইলারে আসেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। তো গাড়িটি পার্কিং করতে হলে আপনাদের তারামণ্ডলের কাছে পার্কিং করতে হবে। তারপর বাইরে বেরিয়ে আমরা আইসক্রিম খেয়ে নিলাম এবং সাথে পাপড়ি চাট এবং ঝালমুড়ি খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এই ঝালমুড়ি আর পাপড়ি চাট দিয়ে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।